মোকআপ ক্রিয়েট ফ্ল্যাট ডিজাইনের পর কিভাবে একটা মোকআপ রিয়েলিস্টিকভাবে আমরা তৈরি করতে পারি। অনেক সময় আমরা ডিজাইনের পর মোকআপ ডাউনলোড করি এবং খুঁজি, অনেক সময় লাগে। এটা আমরা কিভাবে দ্রুতই নিজেরাই তৈরি করতে পারি। এর জন্য আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে রেখেছি, যেগুলো আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি এই ইমেজটা ব্যবহার করতেছি, জাস্ট ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসলাম। এটাকে আনলক করে নিব, তারপর ফাইল থেকে নিয়ে যাব। এখান থেকে আমরা একটা সাইজ নিব, লেটার অথবা A4 সাইজ। এখান থেকে আমি ফ্লেয়ারের জন্য লেটার সাইজটা নিচ্ছি 8.5 বাই 11 ইঞ্চি। এখান থেকে রেজলিউশন 72, এরপর কালার মোড 8 GB রাখতেছি, জাস্ট ক্রিয়েট। তারপর এটাকে আনলক করব, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন এইটাকে ড্রাগ করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে আসবো এই যে এই আর্টবোর্ডের পর। এইখান থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করব। দেন এটাকে মিডল বরাবর সেট করব, মিডল অ্যালাইন করে দিব। তারপর এটাকে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা শেডো এড করব। এখান থেকে ড্রপ শেডো, এখান থেকে শেডোর যে ডিস্টেন্স আছে একটু বাড়িয়ে দিব এবং সাইজটাকে একটু এতটুকু রাখবো। জাস্ট ওকে। এরপর আমরা এই শেডো লেয়ারটাকে, ড্রপ শেডোটাকে রাইট ক্লিক করে আমরা এটাকে ক্রিয়েট এ লেয়ার, একটা লেয়ারে কনভার্ট করব, আলাদা একটা। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আরও স্মুথ দেখানোর জন্য এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে একটু ঠিকঠাক করে নেব, যাতে দেখতে রিয়েলিস্টিক লাগে। আরও কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই, জাস্ট এতটুকু রাখলাম। এরপর এইখান থেকে আমরা এই লেয়ার দুইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে দুইটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলবো। দেন এখানে এখন আমরা আমাদের ডিজাইনটা প্লেস করে দেখতে পারি। এই লেয়ারটার আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ইফেক্ট। এটা ইফেক্ট একটা নাম দিলাম এই লেয়ারটার। আর এটা হচ্ছে আমাদের সেই স্মার্ট অবজেক্ট। এখানে আমরা যেই পিএসডি মকআপ ফাইলগুলো ডাউনলোড করি, প্রতিটাই একটা স্মার্ট অবজেক্ট থাকে যেখানে আমাদের ডিজাইনগুলো প্লেস করি। এটাতে আমাদের একটা নাম দিয়ে দিই, ইউর ডিজাইন, বয় ইউর ডিজাইন। এখানে আমাদের ডিজাইনটা প্লেস করব। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমাদের ডিজাইনটা প্লেস করে দেখি কেমন আসে। আমি আগে থেকে একটা ডিজাইন এখানে ক্রিয়েট করে রাখছি, জাস্ট এটাকে আমরা মকআপ করে দেখব। ড্র্যাগ করে নিয়ে আসলাম এখানে। এখন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিকঠাকভাবে এই পেজের সাথে অ্যাডজাস্ট করে দিই। আমরা এখান থেকে ফাইল থেকেও সেভ দিতে পারি, অথবা কন্ট্রোল এস প্রেস করলেও এটা সেভ হবে, জাস্ট সেভ। এখন এই উইন্ডোটা আমরা ক্লোজ করব। জাস্ট মোকআপ রেডি। এই মোকআপটা এখন আমরা চাইলে পিএসডি ফাইল সেভ করে আমরা শেয়ার করতে পারি। ফাইল থেকে সেভ পিএসডি, ডেস্কটপে সেভ করতেছি। জাস্ট ওকে।